কইলে তরকারি সবগুলো রাইখা টাকা ফেরত দেখান থেকে বিদায় করুন। যান সামনে থেকে। ভাই সুন্দর করে কথা কন, ব্যবসা করা কোনো পাপ না। বিবি হযরত খাদিজাও ব্যবসা করতেন। যতদিন পর্যন্ত রোমানের জামিন না হইতেছে ততদিন পর্যন্ত মুখে হাসি দেখবে না। আসমান থেকে স্বয়ং ফেরেশতা নাইমা আইসা কইলো তোমার কাছে মনে হইব তোমার ভাই আর ভাবি সঠিক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বছরট নাটকের 33 নম্বর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। অর্থাৎ জামাল কি অবশেষে তার বাইকে চালাতে পারবে? অবশেষে কি 34 নম্বর পর্বে মায়ের ডিভোর্স হয়ে যাবে? এই 34 নম্বর পর্বটা কি করলে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং আপনারা যারা সপ্তাহে 3টে এপিসোড দেখতে চাচ্ছেন, সুতরাং বছরট নাটকের 34 নম্বর পর্বটা আগামী কালকের মধ্যেই দেখতে চাচ্ছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন সপ্তাহে 3টে এপিসোড দিলে ভালো হয় বছরট নাটকের, এবং এই এপিসোডগুলো আসতে 2-3 দিন সময় লাগে একটি করে এপিসোড আসতে। আপনারা যারা সপ্তাহে 3টা করে এপিসোড দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী আপডেট ভিডিওতে জানিয়ে দেব কী করলে আপনারা 3টা এপিসোড সপ্তাহে দেখতে পারবেন। অর্থাৎ বছরট নাটকের 34 নম্বর পর্বটা অনেক দামাকা হতে যাচ্ছে আপনাদের জন্য। সুতরাং বছরট নাটকের 34 নম্বর পর্বে এবার ঠিক কী ঘটবে জেনে নেওয়া যাক। অর্থাৎ বছরট নাটকের 34 নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো রাজিয়া এবার বিয়ে করে আসছে এবং সে বাসায় ঢুকছিল, এমন সময় বাধা দেয় মরিয়ম এবং পরবর্তীতে দেখা যাবে এই সময় জামালও আসবে। অর্থাৎ এক পর্যায়ে রাজিয়ার স্বামী সাথে জামালের কিছু ঝামেলা হবে। সুতরাং মরিয়মকে এক প্রকার ধরে মারতে গিয়েছিল রাজিয়ার স্বামী। এটা দেখে জামাল তো কিছুতেই মেনে নিতে পারবে না এবং পরবর্তীতে জামাল তার স্বামীকে অর্থাৎ রাজিয়ার স্বামীর উপর হাত তুলবে, কিন্তু সেটা রাজিয়ার আম্মু মেনে নিতে পারবে না। বছরট নাটকের 34 নম্বর পর্বে আমরা আরও দেখতে পারবো এই কারণে জামালের উপরে অনেক রেগে যাবে জামালের আম্মু, কারণ রাজিয়ার নতুন স্বামী এমন খারাপ ব্যবহার করার জন্য জামালের আম্মা অনেক রেগে যাবে জামালের উপরে। এদিকে মরিয়মের উপরে খারাপ ব্যবহার করেছিল রাজিয়ার নতুন জামাই, এই কারণে জামালও রেগে গিয়েছিল রাজিয়ার স্বামীর উপরে। অন্যদিকে মায়া নতুন করে ব্যবসা শুরু করতেছে, অর্থাৎ নতুন করে ব্যবসা শুরু করতেছে, এটা বদরুলের খানে যাবে। সুতরাং বদরুলের বড় ভাই মায়ার সম্পর্কে আরও আজে বাজে কথা বলবে, অর্থাৎ বাজারে গিয়ে ব্যবসা করতেছে এটা বদরুলের কানে দিবে, কারণ যাতে মায়াকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। এই কারণে বদরুলের কানে কান ফোড়া দিবে বদরুলের বড় ভাই। অবশেষে মায়াকে ডিভোর্স দিতে বাধ্য হবে বদরুল। 34 নম্বর পর্বটা এজন্য অনেক দামাকা হতে যাচ্ছে। একদিকে জামালের সাথে তার আম্মা শত্রু হয়ে গেছে, কারণ জামাল এবার বুঝতে পারছে তার ভাই বোন ও মায়ের ষড়যন্ত্রগুলো। 34 নম্বর পর্বটি আপডেট আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।